হ্যালো সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তবে একটা বিষয় ভেবে আমার অনেক বেশি খারাপ লাগছে যে আসছে জানুয়ারির ২৫ তারিখ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পেছনে সবথেকে বড় যে কারণটা সেটা হচ্ছে যে আমাদের যারা জুনিয়র ভাইয়েরা এবং বোনেরা আছে তারা মূলত প্রিপারেশন নিচ্ছে। আর তাদের এই কর্মপ্রচেষ্টা, তাদের এই এত বছরের পড়াশোনা মূলত একটা ঘন্টায় ডিসাইড করবে সে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে কি পাবে না। সো আমার আসলে বিষয় ওইটা না যে কে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে কি চান্স পাবে না। আজকের এই ভিডিওটা মূলত এভারেজ একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা স্টুডেন্ট কিভাবে অনেক ভালো কিছু করবে, কিভাবে পড়ালেখা করলে আসলে সে অনেক বেশি হেল্পফুলি অ্যান্ড ইজিলি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে সেই বিষয়গুলো আমি একটা কথা আজকে এই ভিডিওটাতে আসলে কথা বলবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমার আর হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, হুম, বা যারা নিবে তাদের আসলে কোন কোন বিষয়গুলোতে অনেক বেশি ফোকাস করা দরকার আমি সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত, ঠিক কোন সময়টাতে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি। আমার কাছে যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা আসলে ৩-৪ মাস বা ৫ মাসের এই সীমাবদ্ধ বা এই সার্কেলের মধ্যে রেখে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হতে পারে না। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো মূলত তোমার আসে এসএসসি এইচএসসি বেসিক বেসিক নলেজ থেকে এবং এই সিলেবাস গুলো থেকে। তাই একটা শিক্ষার্থীর মনে হয় যে প্রথম বর্ষ থেকে মানে এইচএসসির প্রথম বর্ষ থেকে সে যদি একটু একটু করে গুছিয়ে পড়ালেখা করে তার জন্য বিশ্ববিদ্যালয়টা আসলে ক্র্যাক করাটা খুবই ইজি। এখন সেটা হতে পারে সায়েন্স, আর্টস কিংবা কমার্স। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো গ্রাম অঞ্চলের ছেলে, আমি তো এমন একটা অঞ্চলে বসবাস করি বা এমন একটা কলেজে পড়ালেখা করি যে কলেজ থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, ডুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা মেডিকেল বা ইত্যাদি ইত্যাদি মেডিকেলে কখনোই চান্স পায় না। এই ধারণাটা প্রথমেই তোমরা একদমই অফ করে দাও। এমন ধারণা করবা না। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সবথেকে বেশি শিক্ষার্থী চান্স পায় ওই অজপাড়াগা থেকে আসা সেই সব ছেলেমেয়েরা। তো সেই জায়গা থেকে ইউ আর সো মাচ লাকি যে তুমি গ্রামে বসবাস করছো। হয়তো তুমি সেই সব ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যাসিলিটিস পাচ্ছ না, বাট তুমি যেখানে আছো সেই জায়গাটা সেই সময়টাকে একটু কাজে লাগাইলে তুমি অনেক ভালো কিছু করবা। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা যারা বর্তমান প্রস্তুতি নিচ্ছ, আগামী ১-১.৫ মাস পর বা ১-২-৩ মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই ১-২ মাস বা ১.৫ মাস তোমরা এই সময়টা কিভাবে কাজে লাগাবা? তোমরা অনেক পড়ালেখা করছো। ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপর আফটার এইচএসসি এক্সামের পর তোমরা ৩-৪ মাস সময় পাইছো। এগুলোতে অনেক বেশি পড়ালেখা করছো, হুইচ ইজ ফাইন। কোনো সমস্যা নেই। আর আজকে থেকে আগামীতে যে ১.৫-২ মাস সময় আছে, এই ১.৫-২টা মাস তোমরা কি করবা? তোমরা তোমাদের যে সিলেবাসের পড়াশোনাগুলো, শর্ট সিলেবাসের যে পড়াশোনাগুলো, একাডেমিক যে নলেজ গুলা, এই একাডেমিক নলেজ গুলো অনেক ভালো করে পড়ালেখা করো। এর পাশাপাশি প্রশ্ন ব্যাংক অনেক বেশি বেশি সলভ করো, অনেক বেশি বেশি পরীক্ষা দাও। তবে অনলাইনে অনেক বেশি সময় দেওয়ার দরকার নাই। তোমরা বইয়ের মধ্যে অনেক বেশি সময় দাও। টেক্সট বইগুলা, প্রশ্ন ব্যাংকের যে কথাগুলো বললাম, সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো সাবজেক্ট বা যে কোনো ডিপার্টমেন্টের হতে পারে, তোমরা প্রশ্ন ব্যাংকগুলো একটু ভালো করে ফোকাস করো। এতেই হবে। আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি চিন্তা করার দরকার নেই। ক্যাজুয়ালি এবং নরমালি থিঙ্ক আউট করো, একটু ভালো করে পড়াশোনা করো। টেক্সচুয়াল পড়াশোনাগুলো অনেক বেশি জরুরি, ঠিক আছে? এটা একটা ব্যাপার গেল। আর তোমরা যারা সেকেন্ড টাইমার আছো বা সেকেন্ড টাইম যারা আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছ আর কি, তোমরা কি করবা? তোমরা অলরেডি অনেক বেশি সময় পেয়েছো, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে অথবা এনভায়রনমেন্ট তোমার কাছে আসলে অনেক বেশি ফেভার করে নাই, যার কারণে তুমি বিশ্ববিদ্যালয়ের ওই ১ বা ১.৫ ঘন্টায় তুমি অনেক ভালো কিছু করতে পারো নাই। হ্যাঁ, এই কারণে তুমি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই। তো সেই জন্য যে তোমার মেধা কম বা তোমাকে দিয়ে অনেক ভালো কিছু হবে না, এইটা ভাবার একদমই দরকার নেই। হুম। আর পাঁচশো লোকে কিছু বলবে, এগুলো তো আসলে আমাদের বাঙালিদের স্বভাব। এই বোকাচোদাদের একদম কথা শোনার দরকার নাই। তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে অনেক বেশি পড়ালেখা করো, অনেক বেশি প্রশ্ন ব্যাংক সলভ করো। আর ফার্স্ট অফ অল তোমার আসলে বিগত বছরে কোন বিষয়গুলোতে বা কোন কোন টপিক গুলোতে অনেক বেশি ঘাটতি ছিল যে তুমি পরীক্ষার হলে সেগুলো পাও নাই, সেগুলো অনেক বেশি করে পড়ার চেষ্টা করো। দেখবা যে তুমি অনেক বেশি এগিয়ে থাকবা, কারণ তুমি তো ছোটদের থেকে অনেক বেশি সময় পাইছো। হ্যাঁ, মার্ক কাটা যাবে, বাট ডাজন্ট ম্যাটার। বাট তুমি যদি পরীক্ষার হলে খেলতে পারো,
তাহলে কিন্তু এসব মার্ক-টার্ক আসলে কোনো ব্যাপার না। ঠিক আছে? আর তোমরা যারা গ্রামে থাকো বা গ্রাম অঞ্চলে বসবাস করছো, তোমরা একদম ডিপ্রেসড থাকবা না যে আ অনেক ভালো, ভালো কলেজ তো আছে। এই কলেজ থেকে তো অনেক বেশি চান্স পায় ইত্যাদি, ইত্যাদি। এসব ভকর-চকর কথা একদম শোনার দরকার নেই। তুমি জাস্ট তোমার বাসায় তোমার বইয়ে সময় দাও। দেখবে যে তুমি অন্যদের তুলনায় অনেক ভালো আগায় আছো। ঠিক আছে? তো অনেক বেশি প্যারা খাওয়ার দরকার নাই। একটু ভালো করে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো। তোমাদের জন্য অনেক শুভকামনা। আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যেহেতু অনেকটা এগিয়ে এসছে, তোমরা একটু বেশি করে পড়াশোনা করো। আগেরকার দিনের পড়ালেখাগুলো অনেক বেশি করে ফোকাস করো। হুম? আর এই তো একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করলেই কিন্তু ইউনিভার্সিটি ক্র্যাক করা খুব সহজ। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলেই যে তুমি অনেক ভালো কিছু করবা, এইটা একদম ভাবার দরকার নেই। এসব যারা বোকা তারা ভাবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আগামী কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। খোদা হাফেজ।